Hi all government job aspirants, welcome to my channel, The Competitive Tutorials. অসুস্থতার জন্য আমি কিন্তু অনেক দিন ক্লাস দিতে পারিনি, তো এখন থেকে তোমরা কিছুটা ক্লাস পাবে চ্যানেলে। তো আজকের ক্লাসটা পিওয়াইকিউ অর্থাৎ রেলের পিওয়াইকিউ, রেল নিয়ে আলোচনা করছিলাম, তারই কিন্তু আরেকটা ক্লাস, আজকে 5 নম্বর ক্লাস। তো প্রথম প্রশ্নটা কি রয়েছে দেখো, রামসি বিদ্রোহ। অংশগ্রহণকারী রামসির কোন সম্প্রদায়ের দুর্গ পাহারার জন্য রাত্রিকালীন প্রহরী হিসেবে কাজ করত? এটা হয়ে যাবে মারাঠা সম্প্রদায়ের, এরা কিন্তু এই কাজটা কিন্তু করতো। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বহু পরীক্ষায় এসছে। এটা হচ্ছে হরপ্পার শিলমোহর প্রধানত কোন উপাদান দিয়ে তৈরি হতো? এটা হয়ে যাবে কি অপশান এ, স্টিয়াটাইট। নেক্সট 3 নম্বর প্রশ্ন কি আছে দেখো, চন্দ্রগুপ্ত বা দ্বিতীয় চন্দ্রগুপ্তের পুত্র ও উত্তরসূরি কে ছিলেন? এটা কি হয়ে যাবে, উত্তর হয়ে যাবে কুমারগুপ্ত প্রথম, প্রথম কুমারগুপ্ত, যেটা অপশান বিতে অ্যান্সার আছে। এক্সট্রা ইনফরমেশনগুলো তোমরা ভিডিও পজ করে পড়ে নিতে পারো। দেখো কি রয়েছে, প্রথম কুমারগুপ্ত ছিলেন গুপ্ত বংশের প্রথম প্রতিষ্ঠাতা, দ্বিতীয় চন্দ্রগুপ্তের পুত্র এবং উত্তরাধিকারী। তিনি প্রায় 415 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেছেন এবং 40 বছর রাজত্ব করেছিল। ঠিক আছে। নেক্সট হচ্ছে প্রথম কুমারগুপ্ত তার রাজত্বকালে গুপ্ত সাম্রাজ্যের স্থিতিশীলতা ও সমৃদ্ধি বজায় রাখার জন্য পরিচিত। তিনি তার সাম্রাজ্যিক যে কর্তৃত্ব জাহির করার জন্য অশ্বমেধ যজ্ঞ এটা কিন্তু করেছিলেন, এটা ঘোড়া বলিদানের আচার। তা আরও এই ইনফরমেশনগুলো রয়েছে দেখো, তার রাজত্বকালে কি সাম্রাজ্য পুষ্যমিত্রের কাছে থেকে যে হুমকির সম্মুখীন হয়েছিল যারা গুপ্ত শাসনের বিরোধিতা করেছিল, আর কুমারগুপ্ত সফলভাবে সাম্রাজ্য রক্ষা করেছিলেন। ঠিক আছে। নেক্সট ইনফরমেশন একটা মনে রাখতে হবে, তিনি সোনা রূপা মুদ্রা সহ বিভিন্ন মুদ্রা জারি করেছিলেন, যা কিনা গুপ্ত সাম্রাজ্যের সমৃদ্ধির প্রদর্শন। তারপর দেখো প্রথম কুমারগুপ্ত, এগুলো ইনফরমেশন তোমরা দেখে নেবে। তারপর স্কন্দগুপ্তের সম্বন্ধে দেখো কিছু ইনফরমেশন। স্কন্দগুপ্ত গুপ্ত বংশের একজন পরবর্তী শাসক ছিলেন, যার রাজত্বকালে ভারতের আক্রমণকারী হুনদের বিরুদ্ধে তার সামরিক অভিযান করেছিল আর কি, সেটাই বলছে এখানটাতে। তো হুন আক্রমণে সফলভাবে প্রতিহত এবং গুপ্ত সাম্রাজ্যের আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করার কৃতিত্ব তাকে দেওয়া হয়েছিল। ঠিক আছে। নেক্সট কি আছে দেখো, ক্রমাগত যুদ্ধের কারণে স্কন্দগুপ্তের যে আর্থিক সংকটের সম্মুখীন হয়েছিল, যা গুপ্ত সাম্রাজ্যের পতনের সূচনা করেছিল। তাহলে কেন পতন হয়েছিল তোমরা জানতে পারলে, এরকম কিন্তু প্রশ্ন আসতে পারে। তবে রামগুপ্ত যা রয়েছে এই ইনফরমেশন তোমরা ভিডিও পজ করে দেখে নাও, রামগুপ্তের সম্বন্ধে রয়েছে। সমুদ্রগুপ্তের সম্বন্ধে জানতে হবে। সমুদ্রগুপ্ত তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের পিতা এবং অন্যতম শাসক ছিলেন গুপ্ত বংশের। ঠিক আছে। আর তাকে কিন্তু ভারতের নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্তকে, এটা কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে। তো আশা করছি এক্সট্রা ইনফরমেশনগুলো তোমাদের কাজে আসবে। এক্সট্রা ইনফরমেশনগুলো তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করো। পিডিএফের জন্য তোমরা চ্যানেলের সাথে যুক্ত থাকো, যাতে পরবর্তী ক্লাসে তোমরা পিডিএফ কেমন করে পাবে সেটা তোমরা জেনে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইয়োর আপকামিং এক্সাম।